স্যার ওই প্রজেক্টটা মামুন সাহেব দেখছেন। আসলে বস বিষয়টা আমি খুঁটিনাটি সব কিছু দেখেছি, ফাইলটা ওকে হয়ে গেছে আর বিষয়টা সব কিছু মামুন ভাই দেখছেন। ওকে মামুন সাহেব বলেন। স্যার স্যার বাসা থেকে একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যালো হ্যালো মামুন, একটু নিচে এসো না, আমি তোমার অফিসে নিচে ওয়েট করছি। কি হয়েছে আবার? আমি একটা ইম্পর্টেন্ট মিটিং আছি বসের সাথে। আমার চাইতে তোমার মিটিং বেশি হলো বেবি, প্লিজ আসো না। ও ওকে ওকে, আসতেছি আসতেছি আসতেছি। আচ্ছা আমরা আমাদের সাইডটুকু গুছিয়ে নিই, তারপর ওনার উপর সবগুলো আমরা বুঝিয়ে দিই। স্যার মানে হঠাৎ করে আমার ছোটো ভাইটা ইউনিভার্সিটি থেকে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আমার খুব জরুরি বাসায় যেতে হবে স্যার। যাবো স্যার? আচ্ছা ঠিক আছে, যান আপনি। থ্যাংক ইউ। বলো তো কি হয়েছে? থামো না বাবা। ড্রাইভার তুমি একদম ডানে গিয়ে একদম সোজা স্ট্রেট যে তারপর লেফট টার্ন নেবে। যাচ্ছি কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনে যাও, সামনে যা লেফট। এবার লেফটে যাও, এবার লেফটে যাও। লেফটে তো উত্তরা বলছে। গেলে গেলাম উত্তরে, তোমার সমস্যা কি? তোমাকে আমি অফিস থেকে বের করে এনেছি, তো তোমার টাইমগুলো আমার কেনা। এখানে কি মানে? আমার খুব ইচ্ছে করছিল তোমার সাথে আজকে রাস্তায় বসে ফুচকা খাবো। হোয়াট? অফিসের ইম্পর্টেন্ট মিটিং ফেলে তুমি আমাকে ফুচকা খেতে নিয়ে আসছো? আচ্ছা সারা জীবনে তো কাজ করে কি করবে বলো তো? আমাদের লাইফে যদি এক্সাইটমেন্টই না থাকে তো কাজ করে কি হবে? দিস ইজ টু মাচ নমি। আমি কি করলাম? শুধু তো ফুচকাই খেতে চাইলাম। আচ্ছা ঠিক আছে যাও, খাবো না। আমি কি তাই বললাম? সবকিছুর একটা সময় আছে না? এই ধুলোবালির মাঝখানে আমি এখন তারা ফুচকা খাবো তোমার সাথে? অফিসে যদি কোনো কলিগ দেখে অথবা যদি কোনো ক্লায়েন্ট দেখে তাহলে কি অবস্থা হবে? আমার তো প্রেস্টিজটাই চলে যাবে। ফুচকা কি খাই এয়ার কন্ডিশন রুমে বসে বসে খাই? ফুচকা তো রাস্তায় খেতে হয়। আর তোমার ক্লায়েন্টরা দেখলে কি এমন প্রেস্টিজ পাংচার হবে? ওকে বাবা, সরি। এখন কি তুমি ফুচকাই খাবে? John. John. Flowers. Thank you. Chocolates. Oh my God. Thank you. John. John, এটা না ক্যাম্পাস, এরকম করে না। Sorry. Okay. আজকের ওয়েদারটা অনেক রোমান্টিক না?
জান ওয়েদার একদমই রোমান্টিক না, কিরকম ম্যাড একটা ওয়েদার। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। না না না, বৃষ্টি হয়েছে সেজন্য অনেক বেশি রোমান্টিক, আর সেজন্য আজকে তুমি আর আমি কোথায়? আমি ওটা বলিনি, আমি বলছি যে তুমি আর আমি, আমরা দুজন আজকে একসঙ্গে কোথাও এক জায়গায় হারিয়ে যাবো, সেটা বলছিলাম। কি হলো? আরে তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আশ্চর্য। জান তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট ল্যাব ওয়ার্ক ছিল, আমি সেটাকে মিস করে আমি সেটাকে ছেড়ে তোমার এখানে এসেছি। এখন তুমি যদি আমাকে এরকম রোমান্টিক কথা বলো, তোমার রোমান্স যদি এখন উতলে পড়ে, তাহলে আমি কি করবো বলো? আমার ক্লাসটা নষ্ট। একটা দিন ক্লাস না করলে কিছু হবে না, তুমি চলো তো আমার সাথে। আসো 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 আসো। কোথায় যাবো? আরে কোথায় যাবে মানে? আশ্চর্য, তোমার কাছে কি আমার চাইতে ক্লাস বেশি ইম্পর্টেন্ট হলো নাকি? না জান, আমার দিকে তাকাও, ক্লাস না একদমই ইম্পর্টেন্ট না, কিন্তু এই মুহূর্তে না ক্লাসটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করছো না, কালকে একটা কনসার্ট আছে, আজকে যদি টিকিট না পাই তাহলে কিন্তু আমাদের কনসার্টটা দেখা হবে না। প্লিজ চলো, আসো এখনই চলো, আসো 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 আসো। কি পাওয়া গেলে কনসার্টে যাবে না জান? আমরা যাবো না কনসার্টে, কি হয়েছে? কিন্তু বাই দ্য ওয়ে তুমি এরকম টোটো করে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার ক্লাস নেই আজকে? ক্লাস নেই, কিন্তু এক্সাম আছে। এক্সাম আছে? কখন? বিকালে। জান এখন তুমি বাসায় যাও, প্রিপারেশন নাও, বিকালে সে এক্সাম দেবে, ঠিক আছে? তুমি এরকম ব্যাঙের মতো মুখ ফুলে আছো কেন? কি কিছু না, দেখো এক্সামটা না আমি পরেও দিতে পারবো, কিন্তু আমি কনসার্টটা মিস করতে চাই না। কনসার্টটা আমি আর পাবো না। প্লিজ আসো আসো, প্লিজ আসো। আমি মানে তুমি এক্সাম দিতে যাচ্ছ না? আরে কে বললাম এক্সাম দিব না? আমি এক্সাম দিব, 2-1 দিন পরে আমি টিচারকে রিকোয়েস্ট করে এক্সামটা দিয়ে দিব। আসো আসো আসো। মানে কি তুমি 2-1 দিন পরে কেন? লিসন, আমার কথা শোনো। হাত ছাড়ো আমার, হাত ধরো না তুমি। ছেড়ে তো দিলাম। হ্যাঁ, আমার কথা শোনো, এখন চুপচাপ। তুমি এখন সোজা বাসায় যাবে, বাসায় যে প্রিপারেশন নেবে, নিয়ে বিকেলে সে এক্সাম দেবে। নো কনসার্ট। আমি কি বলেছি বুঝছো? আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে ফুলের মতো যাবো না মানে? তো যাবো না, তো খামাখা ভর দুপুরে ঘোরাঘুরি করবো নাকি? খামাখা বলছো কেন? আচ্ছা যাই হোক, কখন আসছো বিকেলে? বিকালে কেন? বিকালে আমার অনেক কাজ আছে। তোমার বিকেলে কাজ আছে? তুমি না আমার সাথে সুমনে পার্টিতে যাবে? পার্টিতে ভাই তুমি যাও, আমি যেতে পারবো না, সরি। আমি এত শত বুঝি না, তুমি আমার সাথে পার্টিতে যাবা ব্যাস। হ্যাঁ শিবলি বল। এই কই তুই? এখন আমার সাথে দেখা করতে হবে, এখন এই মুহূর্তে। তোদের জ্বালায় মনে আমার চাকরিটা যাবে। ওকে আসছি। মানে কি? এটারে বলে কপাল। নমিতা মানে তুই না চাইতেও তোর সঙ্গে দেখা করতে আসে, আর আমি এত কষ্ট করে, এত অ্যারেঞ্জ করে, এত ফুল টুল কিনে নিয়ে আমি যাই তাসমিতার সঙ্গে দেখা করতে, সে তো আমাকে পাত্তা দেয় না। পাত্তা না দিয়ে উল্টা আমাকে বিদায় দিয়ে দেয় ওখান থেকে। বাহ বাহ বাহ, কি সুন্দর। তুই জানিস আমার কত ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল? নমিতার জন্য তো আমার চাকরিটাই বন্ধ। তোর চাকরি সারাক্ষণ শুধু চাকরি 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 করে কি হবে? আসলে এটা কি চাকরি করার সময় নাকি? এখন হচ্ছে এই সময় যে তুই তোর বাবার হোটেলে থাকবি, মার হোটেলে ঘুমাবি, তুই মৌজ মাস্তি করবি, তুই ফান করবি, তুই এন্টারটেইনমেন্ট হবি, তুই এন্টারটেইন দিবি। সেটা হচ্ছে এই সময়। চাকরি বাকরি করে সময় নষ্ট করার মতো সময়টা না। লিসেন শিবলি, লাইফটাকে একটু স্ট্রাকচারে ফেল। এইসব মৌজ মাস্তি লাইফে অনেক আসবে। তুই থামবি? তোর লেকচার তুই বন্ধ কর। তোর লেকচার শুনতে আমার একদম ভালো লাগে। লেকচার শুনতে শুনতে আমার কান ঝালা ভালো হয়ে যায়। শোন, তুই যদি এইভাবে তোর এই চাকরির পিছনে ঘুরতে থাকিস না, একটা পর্যায়ে দেখবি নমিতা তোর পিছনে ঘোরা বন্ধ করে দিয়েছে। তখন তুই থাকবি একলা একলা, বুঝিস তখন তুই। নমিতা ডাজন্ট ম্যাটার।
নমিতার জন্য তো আমি না, আমার জন্য নমিতা। আর নমিতা যদি আমার সাথে কন্টিনিউ করতে ভালো না লাগে, আই ডোন্ট বদার। ভালো একটা কথা বলেছিস তুই। হ্যাঁ, এবার তো আমাকেও তাহলে ভাবতে হবে। কি ভাবছিস? হ্যাঁ কি না, ভাবছি যে আসলে এভাবে সম্ভব না। তাসমিয়া আমাকে পাত্তা দিচ্ছে না, তোর ফোন বাজে, তুই ফোনটাকে কাট। অফিস থেকে ফোন এসছে। কাট এখন। হ্যাঁ, কি জিজ্ঞেস করছিলি? কি ভাবছিলি তাই বল। ও আচ্ছা, হ্যাঁ ওটাই ভাবছিলাম যে আসলে তাসমিয়াকে আমি এত পাত্তা দিচ্ছি, তাসমিয়া আমাকে পাত্তা দিচ্ছে না। তো এখন জিনিসটাকে এভাবে দেখলে হবে না, ব্যাপারটাকে অন্যভাবে আমাকে চিন্তা করতে হবে। তোর ফোনটা কেটেছিস? কেটেছি। তোর প্ল্যান কি বল? সেটাই ভাবছি, প্ল্যানটা কি করব। তার আগে তুই আমাকে বল, এদিকে আয়। তুই আমাকে বল, তুই আমাকে হেল্প করবি? না। করবি না? ওকে করবো বাবা। তার আগে বল, তোর গার্লফ্রেন্ডের সাথে তোর কতদিন? না, বেশি দিন হবে না, খুব বেশি দিন হবে না। মাসখানেক? না না না, মাসখানেক না, 2 মাস না, আর 2.5 মাস হবে। 2.5 মাসে নতুন প্ল্যান? আর ক্রেজি। তো এই ব্যাপারে তো তোমার কোনো কথা বলার দরকার নেই। তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে হেল্প করবা কিনা? হ্যাঁ হেল্প করবো, কিন্তু তার আগে তুই বল তোর গার্লফ্রেন্ডের সাথে আমাকে কবে দেখা করা দিবি? আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করে দিব? তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করে দিছো? না। তো কি কাটাকাটি? হ্যাঁ, নো কাটাকাটি, বুঝছেন? দেখা করান আগে বলেন কবে দেখা করা। তুই আমাকে হেল্প করবি না? তুই আমাকে সেটা বল। ডেফিনেটলি করবো, তুই আগে বল দেখা কথা করা। না, যদি হেল্প করিস তাহলে আগে সেই কথাটা শুনবি। হ্যাঁ, এদিকে আয়, কাছে আয়। হ্যালো, কি খবর? আর এই তো, তোর কি অবস্থা? তোর ক্লাস কেমন চলছে? ভালো। আর প্রেম? ওটাও ভালো, তবে একটু বেশি ভালো, সাথে আবার যন্ত্রণা। তাই নাকি? কেমন? আর বলিস না, সব কিছুতেই বাড়াবাড়ি করে। তোর কি খবর তাই বল। আমার আমার চলে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, পুরাটাই উল্টা, বুঝেছিস? তাই নাকি? আমারও তো একই অবস্থা। আচ্ছা, একদিন তো দেখাও করালি না তোর মানুষের সাথে। আরে করাবো। কবে করাবি? নাকি ভয় পাচ্ছিস যে তোর মানুষটাকে আমি কেড়ে নেব? আমি ভয় পাচ্ছি না। আর তোর ব্যাপারটা কি বলতো? তুই তো তোর মামার সাথে আমাকে দেখা করালি না। তার সাথে তোকে দেখা করাবো কি? সে তো সারাক্ষণ অফিস করে জান কোরবান করে দেয়। তাও তো ভালো, আমারটা তো পুরাই টোটো কোম্পানি। শোন, হ্যাঁ একদিক থেকে কিন্তু ভালো, প্লাসে মাইনাসে আকর্ষণ বেশি। তাই নাকি? আচ্ছা শোন, ভালো কথা, তোর সাথে অনেক দিন দেখা হয় না, তোর সাথে দেখা করি। কবে দেখা করবো বল? আসবো রে, এক্সামটা শেষ হোক আগে, তারপর একদিন সারাদিন ঘুরবো, পার্টি, মজা, আড্ডা সব কিছু হবে। আচ্ছা ঠিক আছে। শোন, এখন তাহলে ফোন রাখি, হ্যাঁ? পরে কথা বলবো তোর সাথে। ওকে, বাই। হ্যালো। আরে শিবলি, তুমি এত রাতে? ঘটনা কি? না, ঘটনা কিছুই না, আসলে তোমাকে খুব মিস করছিলাম তো সেজন্য তোমাকে ফোন করেছি। কে মিস করার সময় পান নাকি? মিস করলাম তো সেজন্য তো ফোন করলাম। আচ্ছা শোনো না, তুমি কালকে কনসার্টে যাচ্ছ? ইচ্ছে তো ছিল, কিন্তু টিকিট পাইনি। ও ফাইন, তাহলে কোনো সমস্যাই নেই, টিকিটটা আমি ম্যানেজ করছি, ঠিক আছে? তুমি 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 আমার জন্য ক্যাম্পাসে ওয়েট করবে, আমি ঠিক তোমাকে ক্যাম্পাসের সামনে থেকে পিক করব। কি বলছো? সত্যি? সত্যি? ওকে, ডান। বাই। জান, তুমি এত তাড়াতাড়ি এলে আমার সাথে দেখা করার জন্য? কনসার্টে যাবো তো সেজন্য। কনসার্ট? Yeah. বাট আমি তো জান কনসার্টে যেতে পারবো না, আজকে আমার একটা ইম্পর্টেন্ট এক্সাম আছে। রিয়েলি? তুমি সত্যি যেতে পারবে না? না জান। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বাট তুমি এখন কি করবে? তুমি কি তাহলে বাসে গিয়ে রেস্ট নেবে? নো, তাহলে আমি এখন সুমির জন্য ওয়েট করবো, সুমিকে নিয়ে আমি কনসার্টে যাব। হাই বেবি। হেই সুইটুট,
হাই বেবি হাই ইউ রেডি রেডি ফর হোয়াট? কনসার্টে যাবার জন্য। তাসমিয়া কি সত্যি যেতে পারছে না? না একদম যেতে পারছে না, ওর তো এক্সাম আছে, ও কি করে যাবে? ওকে চলো। এই হোয়াট আশ্চর্য, তুমি তো যেতে পারছো না, চলো চলো চলো। হোয়াট এই বাই বাই। আরে গায়ে হাত দিয়ে যাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো। কি কিছু না, যাও তুমি খুব ভালো করে এক্সাম দাও, খুব ভালো করে পড়াশোনা করো, তারপর সন্ধ্যার সময় তুমি আমাকে কল দাও, ঠিক আছে? কিভাবে পারলো সে? কিভাবে পারলো সে আমার সামনে সে অন্য একটা মেয়েকে নিয়ে? না না, ওর সাথে আর কোনো কথা নয়, কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার। ওর মতো একটা ছেলের সঙ্গে আমি কিভাবে আমাকে এসে। ওকে ফাইন, তাসমিয়া লিসেন টু মি, আজকে থেকে তোমার লাইফে শিবলি নামে কোনো ছেলে নেই, কোনো মানুষ নেই, আর কোনো ধরনের যোগাযোগ তুমি এই ছেলেটার সাথে করবে না। হ্যালো। এই এই ছেলে, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, তোমার এত বড় সাহস হয় কত, তুমি আমাকে অপমান করো? কি আশ্চর্য, আমি কখন তোমাকে অপমান করলাম? নাটক করো তুমি আমার সাথে, না নাটক করো। তোমার সাহস হয় কি করে? তুমি আমার সামনে দিয়ে, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার সামনে দিয়ে আরেকটা মেয়েকে গাড়িতে করে নিয়ে চলে গেলা। ভুল বলছো, একদমই ভুল বলছো। আমি কারোর সাথে ঘুরতে বেরোইনি, আমি কনসার্ট দেখতে গিয়েছিলাম। ইনফ্যাক্ট এত অসাধারণ একটা কনসার্ট মিস করা কিন্তু একদম ঠিক হতো না, তুমি বলো। লিসেন শিবলি, তুমি আর একটা কথা বলবে না। তোমার মতো ছোট লোককে কিভাবে শাস্তি করতে হয় এটা আমার জানা আছে। বাই। এই কি বলে তুমি? তুমি আমাকে ছোট লোক বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ছোট লোক কি করে বললে? যদি ছোট লোকই মনে করো তাহলে তুমি আমার সাথে রিলেশনশিপ কেন রাখছো? ব্রেকআপ করো না কেন তুমি? হ্যালো হ্যালো, নমিতা, কি হচ্ছে? হ্যাঁ নমিতা শোন, তোর সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে। এখন তুই আমার সাথে কালকে দেখা করতে পারবি কিনা সেটা বল। পারবো, কিন্তু কাল তো ক্লাস নেই। আরে তুই আমার সাথে কালকে দেখা করতে পারবি কিনা সেটা বল। আরে বাবা পারবো তো, বাট কালকে তো ক্লাস নেই। কোথায় দেখা করবে বল? কোথায় দেখা করব? ফাইন, আমাদের ইউনিভার্সিটির সামনে যে ফাস্ট ফুড শপ আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কখন? কালকে বিকেলে, রোদ কমলে 5টার সময়। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন, রাখছি। হ্যাঁ বুঝলাম, আমারও প্রায় তোরই অবস্থা, তবে তোর উল্টো। এখন কি করা যায় সেটা বল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? খুবই সিম্পল ব্যাপারটা, তবে একটু কনফিডেন্সিয়ালি করতে হবে। কিভাবে সেটা বল। আর কিছু খাবি? খাবি কিনা বল। হ্যালো, কেমন আছেন? আপনি কে?
আমার নাম সামিরা। চিনতে পারলাম না। চিনতে পারে আসলে কোনো কারণ নেই। আমি বেসিক্যালি ইউকেতে থাকি, কয়েকদিন হলো ঢাকা এসেছি। আপনার নাম্বারটা আমি আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে নিয়েছি আর কি। ও তা আচ্ছা, ফোন করেছেন কিভাবে? বেসিক্যালি আপনাকে ফোন করার একটা স্পেসিফিক রিজন আছে। আমি ঢাকায় এসেছি, বেশ কিছুদিন এখানে থাকবো। আমি আসলে ঢাকাতে বাংলাদেশে ব্যবসা করার চিন্তা ভাবনা করছিলাম। আপনার ব্যাপারে আমি শুনেছি আপনি বেশ স্মার্ট, কাজ পাগল একটা ছেলে। তো আমি চাইছিলাম আমার বিজনেস রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে। এটা কি সম্ভব? বিজনেস আলাপ হলে আমার সমস্যা নেই। কোথায় দেখা করতে চান? ভালো কোনো রেস্টুরেন্টে। ওকে, ডান। থ্যাংক ইউ। আর রাতে ফোন করার জন্য আই এম রিয়েলি সরি। গুড নাইট। ইফ আই এম নট রং, আপনি শিবলি, রাইট? আমি শিউলি। ওকে, আপনার কথা আমার এক বন্ধু আমাকে বলেছিল। এখানেই পড়তো, কিন্তু এখন ট্রান্সফার হয়ে অস্ট্রেলিয়া চলে গেল। ওকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। কি ধরনের হেল্প করতে হবে আপনাকে? আমি আসলে এখানে একটা কাজে এসেছিলাম, অ্যান্ড দেন আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে। আমার আসলে এই অ্যাড্রেসটা একটু দরকার। এটা তো এটা তো আসলে এদিকে না, এটা আসলে এদিকে, অনেক দূর আছে, অনেক দূর। ও আচ্ছা, ওইদিকে না। আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটু পৌঁছে দেবেন। আমি আসলে বাংলাদেশের কোনো কিছু ঠিক মতো চিনি না। আর শিওর, ওয়াই নট। আপনাকে আমি অবশ্যই পৌঁছে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যদি আপনি আমার হাতটা ধরে চলেন, মানে অনেক যানবাহন তো এখানে, সেজন্য বলছিলাম, তাহলে আপনাকে আমি পৌঁছে দিতে পারি। I don't mind. হ্যালো, কেমন আছেন? আরে আপনি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আসলে একা একা ভালো লাগছিল না। বিদেশে অনেকের মাঝে থাকি, তো অনেক ফ্রেন্ডের মাঝখানে থাকি, আড্ডা দিই, তো কখনো লোনলি ফিল করি না। আর ঢাকাতেও তো আমার পরিচিত তেমন কেউ নেই, শুধুমাত্র আপনার সাথেই পরিচয়। তাই কিছুক্ষণ আগে আপনার কথা খুব মনে পড়ছিল, একটু মিসও করছিলাম ইনফ্যাক্ট আপনাকে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি জানেন আপনি কিন্তু মানুষটা খুব ভালো? এই মাত্র জানলাম। তা আপনার ব্যবসার কি অবস্থা? সেটা তো আপনার উপর ভরসা করে আছি। আমার উপর কি এত ভরসা করা ঠিক হচ্ছে? আমি মানুষ চিনতে ভুল করি না। যাকে বাদ দিন ওসব। আর তাছাড়া আমি আপনাকে ব্যবসার ব্যাপারে আলোচনা করার জন্য ফোন করিনি। ব্যাপারগুলো খুব বোরিং। আসলে আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল, দ্যাটস ওয়াই ফোন করা। আচ্ছা, আপনি কি ফুল ভালোবাসেন? হ্যাঁ, বাসি। কি ফুল? জানেন, আমার কিন্তু গোলাপ খুব পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। আমারও তাই। আচ্ছা, এক্সকিউজ মি, আমরা তো এখন বন্ধু, তাই না? তো আমরা এসব আপনি টাপনি বাদ দিয়ে একে অপরকে তো তুমি বলে সম্বোধন করতে পারি নাকি? পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো ভালো ভালো, বেশ ভালো। কিন্তু একটা ব্যাপার আমি একটা চিন্তা করছিলাম একটু আগে, যে আমাদের দুজনের রিলেশনশিপটা, আমাদের দুজনের ফ্রেন্ডশিপটা এত তাড়াতাড়ি হয়ে গেল, ব্যাপারটা কেমন সিনেমাটিক না? ঠিক বলেছো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি ঘুরতে ভালোবাসো? ভীষণ, ডেসপারেটলি। তাহলে কিন্তু আমরা একদিন লং ড্রাইভে যাব।
আচ্ছা তুমি পুল খেলতে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুল খেলতে, বলতে পারো নেশার মতো। জানো না, আমি মানে পুলের জন্য একেবারে পাগল, মানে একদম পাগল কমপ্লিটলি। সিরিয়াসলি? তাহলে চলো কালকে একটা ম্যাচ হয়ে যাক। হয়ে যাক। আচ্ছা তোমার হাতে কি পাথর? আকিক তুমি আকিক কেন পড়ো? সুন্নত বলে পড়ি, আসলে কোনো ইয়ে নেই। তুমি এটা মানো? এটা দেখতে অনেক সুন্দর লাগছে তো, বাট তুমি এই আঙ্গুলে কেন পড়ছো? তুমি জানো এই আঙ্গুলে যে ফিয়ান্সে রিং পরে, এনগেজমেন্ট রিং পরে? এই আঙ্গুলে পড়ে? না না না, জি জি জি। না মানে আমি তো জানি যে ছেলেদের ডান হাতে, মানে তুমি এই আঙ্গুলটা ফাঁকা রাখো, তুমি এই আঙ্গুলে কেন রিং পরেছো? তুমি যে কোনো আঙ্গুলে রিং পরো। আরে যাক বাদ দাও, টপিক চেঞ্জ। এখন আমার তুমি অর্ডার করো, আমার খিদে পেয়েছে। জান চলো আমরা বাইরে খাই। বাইরে? বাইরেই তো আছি। চলো ফুচকা খাই। ফুচকা আনহেলদি ফুড, আমি ফুচকা টুচকা খেতে পারবো না। তুমি বুঝতে পারছো রাস্তার ধারে ফুচকা যে বিক্রি করে, কত ধুলো বালি ময়লা, তারপর গাড়ির গ্যাস ধোয়া সব এসে ওটার মধ্যে পড়ে, কিরকম হ্যালো। হ্যাঁ শিবলি, কি করছো? না তেমন কিছু না, তোমার কথা মনে করছিলাম। আমার না মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে তোমার? বাদ দাও। আচ্ছা শোনো, আজকে সন্ধ্যায় কিন্তু ডিজে পার্টি আছে র্যাডিসনে। আমার খুব যেতে ইচ্ছে করছে, চলো না। তুমি আমাদের জন্য 2টো টিকিট ম্যানেজ করো। ডিজে পার্টিতে আজই? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না কোনো সমস্যা না, কোনো সমস্যাই না। ইনফ্যাক্ট যেটা আসলে আমাকে একটু ম্যানেজ করতে হবে আর কি টিকিটটা। নো 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 প্রবলেম, ইটস ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ। লাভ ইউ টু। বাই বাই। What? What? Oh. Hey! Hey! বাবা 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 বসো না, আমি একটু তোমার কথাই ভাবছিলাম, একটু বসো না প্লিজ 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 বসো বসো বাবা। মানে হয়েছে কি, মানে হয়েছে কি, আমার না কিছু টাকা দরকার ছিল বাবা। টাকা টাকা করো, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করার জন্য, তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকারের জন্য তোমাকে আমি টাকা দেই? এই দেখো, ভার্সিটি থেকে নোটিশ এসেছে, তুমি ভার্সিটিতে ক্লাস করো না, পরীক্ষাও দাও না। ভার্সিটি কর্তৃপক্ষ তোমাকে বহিষ্কারের জন্য নোটিশ দিয়েছে। বাবা সব কিছু আমি বুঝতে পারছি, কিন্তু আমার এখন কিছু টাকা দরকার ছিল, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। না, তোমাকে একটি টাকাও দেওয়া হবে না। তোমার শুধু ভার্সিটির খরচ ছাড়া তোমাকে আমি কোনো টাকাই দিব না। যাও। বাবা আরে কি আশ্চর্য বাবা। হ্যালো সিলভি, সিলভি আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি না ইয়ে টিকিট ম্যানেজ করতে পারিনি, আই এম সরি। সামান্য 2টো টিকিট তুমি ম্যানেজ করতে পারলে না? আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না শিবলি। বুঝতে পারছো না মানে? আসলে সিরিয়াসলি আমি পারিনি ম্যানেজ করতে, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তার চাইতে চলো আমরা একটা কাজ করি, আমরা দুজন আজকে বেইলি রোডে গিয়ে আড্ডা দিই। হ্যাঁ? হোয়াট? বেইলি রোড? ওখানে কোন স্ট্যাটাসের মানুষ যে তুমি জানো না, তুমি আমাকে নিয়ে বেইলি রোডে যাবে? আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। প্রবলেম কি তোমার? আমি সত্যি অবাক হচ্ছি। এখানে অবাক হবার কি আছে? আচ্ছা তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো প্লিজ। আমরা দুজন চলো যাই বেইলি রোডে। আই এম শিওর, আই এম 100% শিওর তোমার ভালো লাগবে। শোনো শিবলি, স্ট্রেট তোমাকে বলছি, আমি এখন ডিজেতে যাব। আমার কোনো বেইলি রোড টেলি রোডে যেতে ইচ্ছে করছে না। ফাইন, তুমি যদি আমাকে নিয়ে যেতে না পারো, আমি অন্য বন্ধুদেরকে ফোন দেবো, তাদের সাথে যাবো ডিজেতে। অন্য বন্ধু মানে? আরে কি বলছো তুমি? এটা কি বললে তুমি? আশ্চর্য তো, তুমি আমাকে ছেড়ে, মানে আমার চাইতে তোমার ডিজে পার্টি, তোমার অন্য বন্ধু, এরা বড় হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেল। তোমার এই অন্য বন্ধুগুলোকে? সেটা জেনে তোমার কি লাভ? আমার কি লাভ মানে? কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, ওরা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড।
ওদের সাথে আমি নর্মালি ডিজেতে যাই, নাচানাচি করি, মজা করি। আবার ওদের ভিতরে কেউ কেউ কিন্তু আমার উপর অনেক ফিদা। তুমি এটা কি বললে? তুমি এটা কিভাবে বললে? তুমি এই কথাটা কিভাবে বললে? তুমি আশ্চর্য। মানে আমি আজকে টিকিট ম্যানেজ করতে পারছি না বলে তুমি তোমার এসব উল্টাপাল্টা ফ্রেন্ডের সাথে গিয়ে রাতে বিরাতে ডিস্কোতে গিয়ে নাচানাচি করবে? হোয়াট ইজ দিস? তোমার কি একবারের জন্য মনে হলো যে আমার খারাপ লাগবে? শাট আপ শিবলি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার ফ্রেন্ডদেরকে না জেনে শুনে আজে বাজে বলতে পারো না। ইউ শাট আপ, ইউ রাস্কেল, ইউ স্টুপিড। তুমি আমার সাথে কথা বলার কোনো চেষ্টা করবে না, ওকে? দুপা আমি এগিয়েছি, দুপা তুমি পিছিয়েছো। আমি জানি এ ভালোবাসা কোনো মানে হয় না। আমি জানি এ ভালোবাসা কোনো মানে হয় না। ভালো থাকবে বলে সব ছাড়লাম, ভালো থেকো তুমি, ভালো থেকো তুমি। তুমি ফোন করেছো? হ্যাঁ। কি ব্যাপার বলো? তোমাকে নিয়ে রাস্তার পাশে কোথাও ফুচকা খেতে ইচ্ছে করছে। জান, কিছু বলছো না যে? যাবো। হ্যাঁ বল। তাসমিয়া, এক্ষুনি শিবলিকে ফোন কর। কেন, কি হয়েছে? আহা বলছি এক্ষুনি ফোন কর, কাজ হয়ে গেছে। ওকে ঠিক আছে। হ্যালো। আমাকে একটু কেএফসি চিকেন খাওয়াবে প্লিজ, খুব খেতে ইচ্ছে করছে। আমার সাথে এমন করবে না বলো? না। আমি যা বলবো তাই করবে। শিওর? আমি যদি বলি অফিস থেকে এই মুহূর্তে আসো, এই মুহূর্তে আসবে। ওকে। ফুচকা খাওয়া নিয়ে কোনো কিছু বলতে পারবে না। ওকে। অ্যান্ড ফাইনালি আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারবে না। এটাও তোমার ফোন আসছে। হ্যালো, আচ্ছা ওকে, রাখছি। চলো তো। কোথায় যাচ্ছি? বলেছি আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারবে না।
চলো। I'm sorry. ক্লাস ঠিকঠাক মতো করবে? করবো। পরীক্ষা ঠিকঠাক মতো দেবে? দিব। মেয়েদের সাথে আর ঘোরাঘুরি করবে? করবো। কি? ও না, করবো না। আমাকে আর জ্বালাতন করবে না। আমাকে আগের মতো ভালোবাসবে? বেশি ভালোবাসবো। সত্যি? প্রমিস। I'm sorry. I'm sorry too. It's okay. Oh my god. সেলভি, তুমি তো সাথে একটা ছোট তোর সাথে সামিরা কেন? আরে ও সামিরা না তো, ও সামিরা না, ও আমার গার্লফ্রেন্ড। আরে সামিরা, আরে ও সামিরা। Hello, wait. এখানে কি হচ্ছে? ও আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু তুমি সামিরা। না। ইয়েস। নো। আমি একটু কিছু বলি। আমার নাম সিলভিয়ানা, আমার নাম নমি। তোমার নাম সিলভিয়া না, সিলভি। ও না নমি। দাঁড়া, ওয়েট। নাম একদম মুখস্থ করে রেখেছো না? নমি, সিলভি, নমিতা, হোয়াট ইজ দিস? নমি? What is this? আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ তো লিসেন আমি বুঝতে পেরেছি। আমরা দুজন যে প্ল্যানটা করেছিলাম না, সেটা তো আমরা করতে পারিনি, সেটা তো আমরা করছিলাম। এক্স্যাক্টলি, তোমরা যেটা করতে পারো সেটা Shit! আমরা করে দেখিয়েছি। তোমাদের প্ল্যান কি ছিল বাই দ্য ওয়ে? নো প্ল্যান। কি প্ল্যান ছিল বলো? plan. বলো। উই আর সরি। এক্সকিউজ মি, হাতটা ছাড়ো আমার ফ্রেন্ডের। হ্যাঁ, হাত ছাড়ো। ওর হাত ধরো। সরি। উই আর সরি। হ্যাঁ, আপনি সরি? সরি। ওকে, ফাইন। হাত ছাড়ো। আমরা দুজন তোমাদের দুজনকে মাফ করে দিলাম, বাট এরপর থেকে তোমরা দুজন আর কখনো আমাদের দুজনের সাথে বাটপারি বাটপারি করতে করতে পারবে পারবে না। না। প্রমিস? প্রমিস। প্রমিস। প্রমিস।